তিন শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদবিরুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, খোঁটা দানকারী এবং সর্বদা মদ পানকারী জান্নাতে যাবে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। তিন শ্রেণীর মানুষ যারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়। ওয়ার রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারী। ওয়া মুদমিনুল খামর, এবং নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী, তারা জান্নাতে যাবে না। অন্য আরেকটি হাদিস আসছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলেন, সালাসাতুন কদ হাররামা আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, মদ পানকারী, ওয়াল আক, পিতামাতার অবদ্ধ সন্তান, ওয়াদ দায়ুস, এবং এমন দায়ুস ব্যক্তি, আল্লাজি ইউকিররু ফি আহলিহিল খাবাসা, যে পরিবারে বেপরদার সুযোগ তৈরি করে দেয়। এছাড়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামর, মদ পানকারী, ওয়া কাতিউর রাহম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, ওয়া মুসাদ্দিকু বিস-সাহর, এবং জাদুকে বিশ্বাসকারী। এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসগুলোতে আমরা কারণগুলো শুনলাম জাহান্নামে যাওয়ার, এমন কাজ থেকে আমাদেরকে বিরত রাখা তৌফিক দান করুন, এবং আমরা বৈষয়িক জীবনে এই জাতীয় খারাপ কাজ করব না। বিশেষ করে মদ পান করা, জুয়া খেলা, পিতামাতার অবাধ্য হওয়া, সন্তান, পরিবারের সদস্যদেরকে বেপরদায় রাখা, এ জাতীয় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।